নমস্কার বন্ধুরা, বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালের চা দিয়ে শুরু করলাম। আমি স্বপ্না, আমার চ্যানেলের নাম স্বপ্না রায় ব্লগস। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অফুরন্ত ভালোবাসা। আমি আজকে এখানে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো আমি নিরামিষ রেসিপিটা কিভাবে রান্না করলাম। এখানে কিছু পটল কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। পটলগুলোর মধ্যে এখন হলুদ নুন মেখে কিছু সময় রেস্টে রেখে দেব। পটলের মধ্যে হলুদ নুনটা মেখে রেখে দিলে পটল থেকে জলগুলো বেরিয়ে যাবে। তারপর পটলগুলো সুন্দর করে ভাজা হবে। এখানে দেখো আলু, বেগুন, ক্যাপসিকাম, টমেটো সব কিছু একসাথে কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে। এখন আমি আস্তে আস্তে সবগুলো রান্নার জোগাড় করে নিলাম। এখানে কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। এই কাঁচা লঙ্কাগুলো আমার রান্নার জন্য পেস্ট করে নেব। এইখানে পটলের মধ্যে নুন হলুদ মাখা হয়ে গেল। মাখানোর পর কিছু সময় রেস্টে রাখার পর পটল থেকে কতগুলো জল বেরিয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা। এখন এখানে পটলগুলো ভাজা বসিয়ে দিলাম। এখন এক এক করে পটলগুলো ভেজে নেব। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অফুরন্ত ভালোবাসা। নতুন বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের পাশে বন্ধু হয়ে থেকে যেও, নোটিফিকেশনটা অল করে রেখে দিও। পরবর্তীতে আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এইখানে আলুগুলোকে কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে। এইদিকে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেল। এখন আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে খুব কম স্টিম দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। এইখানে আলুর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে এখন আলুগুলোকে ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। এইখানে দেখো আমার পটলগুলো ভাজা রেডি হয়ে গেল। পটলগুলো নামিয়ে একটা পাত্রতে নিয়ে নিলাম। পটলগুলো আমার ভাজা রেডি হয়ে গেল। এখান থেকে কিছু ভাজার জন্য খাওয়ার জন্য রেখে দেব। এখানে আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন এইখানে বেগুনগুলোকে ঢেলে দেব আলুর সাথে। ক্যাপসিকাম আর বেগুনগুলো আলুর সাথে ঢেলে দিলাম। ঢেলে এখন বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নেব। আজকে বেগুন কম আছে তার জন্য একসাথেই দিয়ে দিলাম। নুনটা এখন দেব না বন্ধুরা, নুনটা পরে দেব। এখন নুনটা দিলে বেগুনগুলো সব গলে যাবে, তার জন্য নুনটা একটু পরে দেব। এইখানে দেখো মুগ ডাল রান্না করে নামিয়ে নিলাম। আমার মুগ ডালটা হয়ে গেল। এখানে দেখো ক্যাপসিকাম বেগুন আলু সবগুলো আমার ভাজা মোটামুটি হয়ে গেল। আরও কিছু সময় ভেজে নেব। বন্ধুরা ভিডিওটা কে কোথার থেকে দেখছো সবাই একটু কমেন্টে জানিও। আর সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। এখানে তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। এইখানে মিক্সিতে পেস্ট করা কাঁচা লঙ্কা আর জিরা পাউডার মশলাগুলো ঢেলে দিয়েছি। দেখো জিরা পাউডার দিয়ে দিলাম।
একটুখানি লঙ্কা পাউডার দেব কালারের জন্য, কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে এখন মশলাগুলোকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। মশলার সাথে একটু হলুদ, জিরা পাউডার, শুকনো লঙ্কার পাউডার সব কিছু একসাথে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেই। দেখো একটুখানি নুন দিয়ে দিলাম, আমি আর নুন দেব না, একবারে দিয়ে দিলাম নুনটা, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেই। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেল। এখন একটুখানি ঝোল দিয়ে দেব। একটুখানি ঝোল দিয়ে তারপর ভালো করে আবারও কষিয়ে নেব। একটুখানি চিনি দিয়ে দিলাম বন্ধুরা, কারণ নিরামিষ রান্না করলে একটুখানি চিনি দিলে কিন্তু তরকারিতে টেস্টটা দারুণ চলে আসে। এইভাবে নিরামিষ সবজি রান্না করলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই জমে যাবে। দেখো এখানে ভেজে রাখা সবজিগুলোকে নামিয়ে একটা পাত্রতে নিয়ে নিলাম। এখন মশলার সাথে সবজিগুলোকে ঢেলে দেব। দেখো মশলার সাথে সবজিগুলোকে ঢেলে দিয়েছি। পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ক্যাপসিকাম সব কিছু ভেজে মশলাগুলোকে ঢেলে দিয়েছি। এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেই, তারপর আবারও তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা, কারণ সম্পূর্ণ ভিডিওটা যদি তোমাদেরকে দেখানো হয় তাহলে তো অনেকটাই লং হয়ে যাবে। তার জন্য খুব ছোট্ট করেই আজকের ভিডিওটা দিয়েছি। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো আমি এখানে প্রেসার কুকারের মধ্যে গরম জলটা বসিয়ে দিলাম তরকারির জন্য। অবশ্যই তোমরা সবাই কিন্তু গরম করা জল দিও, তাহলে তরকারিতে টেস্টটা কিন্তু দারুণ চলে আসবে। দেখো আমি সুন্দর মতো সবগুলো সবজি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন গরম করা জলটাকে ঢেলে দেব। এইভাবে সবজি রান্না করলে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু জমে যাবে। আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা সবাই কিন্তু একটু কমেন্টে জানিও। আর একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ভিডিও শেষে সুন্দর করে একটা ছোট্ট করে গঠনমূলক কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর একটা হাইপ অপশন আছে, এই হাইপটা একটু করে দিও বন্ধুরা। দেখো এইখানে ঝোলটা দেওয়া হয়ে গেল, ঝোলটা উতরান উঠে গিয়েছে। আমার এই নিরামিষ রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে সবাই কিন্তু একটু কমেন্টে জানিও বন্ধুরা। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আর সবাই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু অনেকটাই ভালো লাগে বন্ধুরা। দেখো আমার নিরামিষ রেসিপির ঝোলটা হয়ে গেল। এখন নামিয়ে চুলাটা অফ করে দিলাম। কালারটা কেমন হয়েছে দেখো বন্ধুরা। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। দেখো নামিয়ে একটা পাত্রতে ঢেলে নিলাম। তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম। সবাই কিন্তু কমেন্টে জানিও আর একটা করে লাইক করে দিও। পরবর্তীতে আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থেকে যেও। আমিও সবার সাথে আছি বন্ধুরা। সবাই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাই সবার পাশে থাকো, সাথে থাকো, তাহলে সবাই একসাথে এগিয়ে যেতে পারবে। দেখো এইখানে বেগুন ভাজা করে নিলাম। বেগুনগুলো ভেজে নামিয়ে নিয়েছি। আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, কি কি রান্না করলাম সব কিছুই তুলে ধরলাম। এখানে আছে মুগ ডাল, বেগুন ভাজা, নিরামিষ সবজি,
সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা, বাই।